কারাগারের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সরস্বতী পুজো অনেকে জানেন না কিভাবে করেছিলেন। শিকল পরা সেই বাঘের গর্জন। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ রাজত্বকালে ব্রিটিশ জেলের মধ্যে কালকুটরতি আবাহন করলেন বিদ্যার দেবী মা সরস্বতী। 1925 সাল বহরমপুর জেল, চারিদিকে ব্রিটিশ সিপাহীদের বুটের শব্দ আর লোহার গড়াদের কর্কশ আওয়াজ। এর মাঝেই এক বন্দী দাবি তুললেন, জেলে আমরা সরস্বতী পুজো করব। এই কথা শুনে জেল সুপার সাহেব তো হেসেই উড়িয়ে দিলেন। ভাবলেন এই রাজবন্দীরা আবার পুজো কি করবে। মুখের উপর জানিয়ে দিলেন সম্ভব নয়, জেলের মধ্যে সব হিন্দু আনি চলবে না। কিন্তু তিনি জানতেন না তিনি কার সাথে কথা বলছেন। নেতাজি যে সাধারণ কোনো বন্দী নন, তিনি এক সুভাষচন্দ্র বসু। তখন সাহেবের চোখের দিকে চোখ রেখে তিনি বলেছিলেন, খ্রিস্টান বন্দীরা যদি রবিবার চার্চে প্রার্থনা করতে পারে, তবে আমরা কেন আমাদের মায়ের পুজো করতে পারবো না? যদি অনুমতি না দেন তবে জেলের ভিতরেই আন্দোলন হবে। একথা শুনে ব্রিটিশ শাসকের সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই মাঘ মাসের শীতে জেলের 7 নম্বর সেলের অন্ধকার কোণে বেজে উঠল শাঁখ, জ্বলে উঠল প্রদীপ। বন্দি দশাতেও সুভাষচন্দ্র সেদিন প্রমাণ করেছিলেন শরীরকে বন্দি করা যায়, কিন্তু বাঙালির সেই সংস্কৃতি আর মেরুদণ্ডকে বন্দি করা যায় না। আজ আমরা স্বাধীন দেশে প্যান্ডেলে ঘুরে পূজা দেখি, আর সেদিন সেই তিনি পরাধীনতার শিকল পরে মায়ের চরণে অঞ্জলি দিয়েছিলেন অধিকার আদায়ের লড়াই হিসেবে। এই কাহিনী অনেকের অজানা, তাই সকল বন্ধুদের আজকের এই ভিডিওটি এবং এই কাহিনীটি জানালাম। শিহরণ জাগে তো এই কাহিনীটা শুনে? এটা আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বসু।